দুঃখে সুখে কত যে সুর বেজেছে এই বুকে, কত বেশে আমার ঘরে ঢুকে কত রূপে নিয়েছ মন হরি। খেদ রবে না এখন যদি মরি, জানি তোমায় নিইনি প্রাণে বরি, পাইনি আমার সকল পূর্ণ করি। যা পেয়েছি ভাগ্য বলে মানি, দিয়েছ তো তব পরশ খানি। আছো তুমি এই জানা তো জানি, যাব ধরি সেই ভরসার তরি। খেদ রবে না এখন যদি মরি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা। শুরু করলো গীতাঞ্জলির কবিতা দিয়ে। এইবারে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে মঙ্গলবার 11ই আশ্বিন 1428, ইংরেজির 28শে সেপ্টেম্বর 2021। তিথি ভাদ্র কৃষ্ণপক্ষ সপ্তমী, নক্ষত্র মৃগশিরা। সূর্যোদয়ের সময় ভোর 5:30 হয়ে 40 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:24 হয়ে 12 সেকেন্ড। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবগণ। দিনের বেলা 7:14 গতে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। রাত্রি 8:44 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে যাতে শরণাগত দপ্তরে সে চিঠি পৌঁছয়। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ আর শুক্রবার যে শরণাগত সৌমিত্রর পাতায় আপনাদের সৌমিত্র বসু সশরীরে উপস্থিত থাকে আপনাদের সঙ্গে গল্প করবার জন্য। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন, সেখানে শিখণ্ডীর সম্পর্কে কথা বলছিলাম। শিখণ্ডী আত্মহত্যা করতে গিয়েছিল এবং সেখান থেকে সে কেমন করে রক্ষা পেল তার কথা বলবো আপনাদের। তারপরে গীতার ব্যাখ্যা। গীতার ব্যাখ্যায় কৃষ্ণ অর্জুনকে যে সমস্ত উপদেশ দিচ্ছেন তাই নিয়ে আপনাদের সৌমিত্র বসু 2-4টে কথা শোনাবে আপনাদের, তার মতন করে বলবে। তারপরে দোহালিয়ার দক্ষিণ কালী মন্দিরের কথা বলছিলাম, দক্ষিণা কালী মন্দির। সেই মন্দির নিয়ে নানান রকমের কিংবদন্তি আছে, নানান রকমের গল্প আছে। সেই সমস্ত গল্প শোনাবো আপনাদের, চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা বলছিলাম চতুশৃঙ্গী মন্দিরের কথা, পুনের চতুশৃঙ্গী মন্দির, মহারাষ্ট্রে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার পুরাণ চিরন্তন। কিন্তু তার আগে তো গান শুনবো আমরা, ভক্তির গান, সমর্পণের গান। ফুল ও কর্ণ কুবেরের অনুচর, তার কথা মনে আছে তো? শিখণ্ডী লজ্জায় অপমানে অরণ্যের মধ্যে আত্মহত্যা করতে এসেছে। স্থূলকর্ণ তার নারীত্বের সঙ্গে নিজের পৌরুষ বদলা বদলি করে নিল। এতে শিখণ্ডী তো বাবার সঙ্গে হিরণ্যবর্মার বিরুদ্ধে যুদ্ধ করতে চলে গেল, কিন্তু স্থূলকর্ণ পড়ল মহা মুশকিলে। তার প্রভু কুবের তাকে দেখে এবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এ কি বেশ তোমার, এমন করে কথা বলছো কেন? তুমি মেয়ে হয়ে গেছো? স্থূলকর্ণ যত বোঝায় তিনি তো কিছুতেই শুনবেন না। মালিকেরা কবে আর অনুচরদের কথা মন দিয়ে শোনে বলুন? মেয়ে হয়েছ, তোমার এত মেয়ে হওয়ার শখ, বেশ, আমি অভিশাপ দিচ্ছি, সারা জীবন তুমি মেয়ে হয়ে থাকবে আর কোনোদিন তোমাকে পুরুষ হতে হবে না। বেচারি স্থূলকর্ণ উপকার করতে গিয়ে অভিশপ্ত হয়ে গেল। তারপর ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু বলছি শিখণ্ডীর উপাখ্যান পুরাণ চিরন্তনে।
সে যক্ষ, সে তাহলে সারা জীবন নারী হয়েই থাকবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শিখণ্ডীর উপাখ্যান পুরাণ চিরন্তনে। এই যে যক্ষের এই অভিশপ্ত হওয়া, আপনাদের কি মনে পড়ে যাবে আর একজন যক্ষ তার প্রভু কুবেরের কাছ থেকে একটা অভিশাপ পেয়েছিল? ভাগ্যিস পেয়েছিল, তাই তো আমরা সংস্কৃত সাহিত্যের অমন একটা আশ্চর্য রত্ন পেলাম, মেঘদূত, কালিদাসের লেখা। কুবেরের অভিশাপে সেই যক্ষকে তার স্ত্রীর কাছ থেকে দূরে সরে যেতে হয়েছিল। বোঝা যাচ্ছে কুবের খুব ভয়ঙ্কর ব্যাপার, কথায় কথায় তারা যক্ষকে অভিশাপ দিয়ে দেন। যাকে আবার তাহলে শিখণ্ডীর কথায় ফিরে আসি। এখন স্থূলকর্ণ যদি সারা জীবন নারী হয়ে থাকে, তাহলে শিখণ্ডীর কি হবে? কি আবার হবে? সে সারা জীবন পুরুষ হয়ে থাকবে। মারা যাবার পরে শিখণ্ডী আবার নারী রূপে প্রকাশিত হবে। দেখুন কাণ্ড! আরে মহাদেবের বর তো তাই ছিল যে প্রথমে নারী হয়ে জন্মাবে, তারপর তুমি পুরুষ হয়ে যাবে। কেমন করে এঁকে বেঁকে নানা পথ ঘুরে সেই বর সত্যি হয়ে উঠল, সেইটা একবার ভাবুন। একেই বলে নির্বন্ধ। ব্যাস, শিখণ্ডী তো পুরুষ হয়ে গেল, এবার তাহলে প্রতিশোধ নেবার ব্যবস্থা করতে হয়। সে তো সোজা কথা নয়, ভীষ্ম বলে কথা। তাকে যুদ্ধে হারাতে গেলে নিজেকে যোগ্য করে তুলতে হবে তো। শিখণ্ডী, তাকে অম্বাও বলতে পারেন, আবার নারীও বলা যায়, সে দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে আরম্ভ করল। এখন এটা নিশ্চয়ই দেখেছেন যে মনের মধ্যে যদি একটা জেদ সব সময় জেগে থাকে না, তখন তো মানুষ তার লক্ষ্য থেকে সরে যাবার কথা ভাবতেও পারে না। এক মন এক প্রাণ হয়ে সেটা শিখতে চায়, মানে শিখণ্ডী যেমন করে অস্ত্রবিদ্যা শিখছে আর কি। ফলে খুব তাড়াতাড়ি শিখণ্ডী একজন নিপুণ ধনুর্ধর বীর হয়ে উঠল। এইবার আমরা তাকাই ভীষ্মের দিকে। এটা তো আমরা সবাই জানি যে কোনো কথাই কারোর কাছে গোপন থাকে না। মানে শিখণ্ডী যে আসলে অম্বা, সে কথা তো ভীষ্মের জানতে বাকি নেই। তার মানে ও তো নারী, আসলে তো নারী। এখন যৌবনকালে ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে নারী ক্লীব এবং যে স্ত্রী পুরুষ হয়েছে আর যার হাতে অস্ত্রহীন একজন মানুষ, এদের সঙ্গে কখনো তিনি যুদ্ধ করবেন না। এটা লক্ষ্য করে দেখবেন পুরাণে কিন্তু বারবার বড় বড় বীরেরা নারীর সঙ্গে যুদ্ধ করবেন না এমন কথা বলছেন, এমনকি বর নেবার সময়েও বলছেন। আজকের দিনে যখন মেয়েরাও ভারতীয় সেনাবাহিনীতে ঢুকতে পারবে বলে আদালত রায় দিয়েছে, পুরুষের সঙ্গে যুদ্ধক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারবে, তখন এইসব কথা শুনতে একটু মজাই লাগে, বলুন। তবে পুরাণের ব্যাপারে এটাও তো ঠিক যে মেয়েদের তাচ্ছিল্য করার ফলেই শেষ পর্যন্ত সেই সব পুরুষের সর্বনাশ হয়েছে। কাজেই আপনাদের সৌমিত্র বসুর এই উপদেশ, মেয়েদের হেলা ফেলা না করাটাই ভালো। একটু গান শুনি, গানের পর গীতার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গীতা আমাদের ভারতীয় দর্শনের একটা আদি গ্রন্থ এবং সম্ভবত সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ গীতা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু সেই গীতা নিয়ে দুটো চারটে কথা শোনাচ্ছে আপনাদের। আত্মা আর দেহ, এখন দেহকে তো আমরা আমি বলে মনে করি, কিন্তু আমি তো আসলে দেহ নই। আমি হলো আমাদের ভেতরে থাকা এক চৈতন্য স্বরূপ। মানে ব্যাপারটা কি সেটা ব্যাখ্যা করে বলা খুব মুশকিল। সেই কারণেই বলা হয়েছে এই যে চৈতন্যময় সত্তা, তাকে ব্যাখ্যা করা যায় না, তাকে প্রমাণ করা যায় না। প্রমাণ করা যায় না কি? যেটা যুক্তির অতীত, যেটা যুক্তি দিয়ে বোঝানো যাবে না, সেটাই প্রমাণ করা যাবে না।
সে তো মরে না। কাজী অর্জুন, তুমি যে আত্মীয়দের মরবার কথা ভেবে, মারবার কথা ভেবে দুঃখ পাচ্ছ, সেই দুঃখের কোনো মানে নেই। কিন্তু এইখানে একটা বড় প্রশ্ন উঠে পড়ছে, খুব সাংঘাতিক প্রশ্ন। আচ্ছা, কাউকেই তাহলে হত্যা করা যায় না? কারণ কেউ তো হত্যা করলে মরে না আসলে। তাহলে হত্যা করার যে পাপ, তা তো কারোর উপরেই বর্তাবে না। আমি আপনাকে খুন করে দিলাম, কিংবা আপনি আমাকে খুন করে দিলেন, আইনের কথা বাদ দিন, আমাদের কোনো পাপ তো হলো না, কারণ খুনটা তো আসলে খুন নয়। কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না? এই প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। আইনের কথা বলছিলাম একটু আগে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গীতা সম্পর্কে বলতে গিয়ে যে খুন করলে আইনের শাস্তি আছে, কিন্তু সে আইন তো তাহলে ভুল। কেননা ওই খুন করে কাউকে তো মেরে ফেলা হচ্ছে না, আসলে তার দেহটাকে শুধু নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং দেহটা সে নয়। এর উত্তরে শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন একজন খুনি সে যখন একটা লোককে মারে, সে কি এই জ্ঞানটা মাথায় রেখে মারে যে আমি দেহটাকে মারছি, আসলে আত্মাটার তো কিছু হবে না, এইটা মাথায় রেখে মারে? সে তো লোকটাকে শেষ করে দিচ্ছে, এই উদ্দেশ্য বা ভাবনা বা বিশ্বাস থেকেই মারে। সেটা পাপ। কিন্তু যিনি এই প্রজ্ঞায় পৌঁছেছেন যে আমি যাকে শারীরিকভাবে হত্যা করছি, আসলে তাকে হত্যা করছি না, কারণ দেহাতীত চৈতন্যকে হত্যা করা যায় না, তার ক্ষেত্রে এটা পাপ নয়। অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণের মুখ থেকে এই যে জ্ঞান লাভ করলেন, এইবারে তিনি যুদ্ধে তার আত্মীয় মিত্রদের হত্যা করলে তা পাপ হচ্ছে না। তার মানে যেটা দাঁড়ালো, আপনাদের সৌমিত্র বসুর যা মনে রয়েছে, যে কোনো কাজের ভালো মন্দ নির্ধারিত হওয়ার কথা তার উদ্দেশ্যের নিরিখে, কাজটার নিরিখে নয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। শ্রী ভগবান অধর্ম থেকে পৃথিবীকে উদ্ধার করবার জন্য আবির্ভূত হয়েছিলেন, যুগে যুগে অবতার হয়ে এসেছেন তিনি পৃথিবীর গ্লানি মোচনের জন্য, অত্যাচারীকে হত্যা করেছেন। সে কি পাপ? না, আমরা তো তাকে পাপ বলি না। একজন হত্যাকারীকে ফাঁসি দেন একজন ফাঁসুড়ে, তিনি কি পাপ করেন? না, করেন না তো। তার কারণ একজন ফাঁসুড়ে তো জানেন, মানে আমি শুনেছি যে ফাঁসি দেবার আগে তিনি যাকে ফাঁসি দেবেন তাকে বলেও নেন, আমি এই কাজ কর্তব্য হিসেবে করছি, এতে অপরাধ নেবেন না, বা এই ধরনের কিছু একটা বলেন। তার মানে আমি এই কাজটা করছি না, অর্থাৎ কোনো অহংকার বুদ্ধি এখানে কাজ করছে না, নির্লিপ্ত বুদ্ধিতে তিনি এই কাজটা করছেন। এটা কিন্তু যে কোনো কাজের বেলায় সত্য। মানে আজকাল তো চারপাশে খুব হামবড়াই লোকের ছড়াছড়ি, আপনারা জানেন, কিন্তু সেখান থেকে যদি নিজেকে সরিয়ে আনা যায়, যদি মনে মনে ভাবা যায় যে এটাই হওয়ার কথা ছিল, আমি শুধু যন্ত্র হিসেবে কাজটাকে করে দিচ্ছি কেননা এটাই আমার কর্তব্য, তাহলে তার পাপ তো আমাকে অর্ষাবে না। এইটা নিয়ে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, এবারে ব্যাপারটাকে একটু গুছিয়ে। কেন কারুর মৃত্যুতে শোক করা উচিত নয়? প্রথম কারণ ওই যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবাণী গৃহাণি নরোপরাণি। যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন। সুতরাং এতে দুঃখের কিছু নেই। পরের দিন আরো কারণের কথা বলবো। আপাতত গীতার আলোচনা শেষ হলো, এরপর মন্দিরের কথা, দোহালিয়ার দক্ষিণকালীন মন্দিরের কথা বলছিলাম আপনাদের, বলবো সেই কথা 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। শুনছেন গান আর সৌমিত্র বসুর কথা। করছে এবার দোহালিয়ার দক্ষিণকালীন মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলি সেই কথা, ধৈর্য ধরে শুনুন, কিন্তু তার আগে মন্দিরটা একটু ভালো করে দেখে নি, তারপর এই মন্দিরের গল্প বলবো।
কত অজস্র গল্প যে আছে এই মন্দির ঘিরে, কত অজস্র কিংবদন্তি। বেশ খানিকটা সময় লাগবে শেষ করতে। তার আগে বলি, যেটা বলে আগের দিন শেষ করেছিলাম দোহালিয়ার কথা, এখানে আসনে যাকে বসানো আছে তিনি কিন্তু ঠিক আমাদের চেনা কালী মূর্তি নন, একটা শিলাখণ্ড। তার গায়ে কাপড় জড়ানো আছে। সেই যে পাথর, তার গায়ে বসানো আছে তিনটে বড় বড় গোল গোল রূপোর চোখ, নাকে সোনার নথ ঝুলছে, পাথরের গা দিয়ে বেরিয়ে এসেছে লম্বা জিভ। দেখলে সব মিলিয়ে কিরম একটা গা ছমছম করে। বেদির ওপরে একটা কাঁসার থালা, তাতে পেতলের দুটি পা রাখা আছে। দোহালিয়ার কালী মন্দির। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে আপনাদের বর্ণনা দিলাম দোহালিয়ার কালী মূর্তির বর্ণনা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তা শুনে কি মনে হলো? কি ভাবছেন? এটা একটা শিলাখণ্ড, সোজা ভাষায় বলতে গেলে পাথরের টুকরো। এখানে মহাদেব কোথায়? না, মহাদেব নেই, অন্তত চোখে পড়ে না। অদ্ভুত না? আসলে মা কালীর একটা রূপ তো আমাদের মনের মধ্যে গেড়ে বসে আছে। মহাদেবকে ছাড়া বা সেই বিশেষ মূর্তিটা ছাড়া আমরা তাকে কল্পনাই করতে পারি না। আর এই যে মূর্তি, মানে যদি মূর্তি বলা যায়, তার মধ্যে একটা আদিম ধরন আছে না, খুব অন্য রকমের একটা ধরন। হ্যাঁ, এখানে ছাগ বলি দেওয়া হয়। অনেকে নানান কারণে ছাগ মানত করেন, মানস পূর্ণ হলে এসে বলি দিয়ে যান। নিত্য অন্ন ভোগ হয়। আপনি যদি প্রণামী দেন, তার বদলে ভোগ পেতে পারবেন। ভোগের সময়টুকু ছাড়া একেবারে ভোরবেলা থেকে সারাদিন খোলা থাকে মন্দির। রাতে মন্দির বন্ধ হতে হতে মোটামুটি 10টা হয়। এই দেবী কিন্তু খুব জাগ্রত। এমন কথা শোনা যায় যে এখানে মানত করে ফল পাননি এমনটা নাকি ঘটেই না। তো মন্দির এবং সেই মন্দিরের যিনি প্রধান দেবী তার কথা তো বললাম। দোহালিয়া যদি যান আর যদি কৌতূহল থাকে, তাহলে আরো আশপাশটা একটু দেখে নেবেন। যেমন ধনডাঙাটা ঘুরে দেখে আসতে পারেন। আগেই বলে রাখছি, যাকে বলে দেখবার মতন তেমন কিছু হয়তো পাবেন না। যেটুকু দেখবেন সেটা আপনার কল্পনাকে যদি উস্কে দেয়, তাহলে বাকিটা দেখাবার কথা আপনার কল্পনার। এই মন্দিরের দক্ষিণ দিকে খেজুর গাছের তলায় একটা ভগ্নস্তূপ পড়ে আছে। বহু বছর আগে এখান দিয়ে ময়ূরাক্ষী নদী বয়ে যেত। কিংবদন্তি বলে এই পথ দিয়ে ময়ূরাক্ষী ধরে নাকি চাঁদ সদাগর বাণিজ্য করতে যেতেন। পথে একটু বিশ্রাম করার জন্য তিনি এখানে একটা বাড়ি বানিয়েছিলেন। সেসব এখন ভেঙে চলে গেছে। এখানকার মাটির নিচে নাকি অনেক টাকা পয়সা ধন দৌলত আছে। হয়তো সেই বিশ্বাস থেকে কিংবা ধনপতি সদাগরের অভিযানের কথা মাথায় রেখে এই জায়গাটার নাম হয়ে গেছে ধনডাঙ্গা। এখান থেকে আরেকটু দূরে পশ্চিম দিকে একটা জায়গার নাম নবদুর্গা গোলাঘাট। লোকে বলে এইখান দিয়েও নাকি এরা বাণিজ্য যাত্রা করতেন। এবং এখানকার লোকের মুখে মুখে কিন্তু এই মনসামঙ্গলের গল্প খুব চালু আছে। আর এরা সেগুলোকে নিজেদের অঞ্চলের গল্প বলেই মনে করে। তো এই তো আশপাশের কথা বলা হলো। এইবারে বলি আমাদের এই দক্ষিণাকালী মন্দিরের ইতিহাস। এই পীঠ বা স্থান যখন আবিষ্কৃত হয়, তখন এই বাংলায় সেন রাজাদের আমল। বল্লাল সেন, লক্ষণ সেন। তখন রাজা লক্ষণ সেন, যার প্রিয় কবি ছিলেন জয়দেব, গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। তো বনমালী সিংহ বলে এই অঞ্চলে একজন মানুষ ছিলেন। তিনি বৈষ্ণব শাস্ত্রে সুপণ্ডিত মানুষ ছিলেন। পরে অবশ্য তিনি তার ধর্ম সম্পর্কে তার প্রবণতা ত্যাগ করেন, কিন্তু সে কথা পরে বলবো। আজকের মতো আর এই মন্দিরের কথা থাক, আবার বলবো আগামীকাল। এবার আমরা চলে যাব আপনাদের চিঠিপত্রের উত্তর দেওয়ার জন্য 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন পড়ব
পড়তে গিয়ে একটু ঠেকে যাবে বলে আমার ধারণা, কেননা ওই যাকে ইংরেজি হরফ বলে আর কি রোমান স্ক্রিপ্টে, সেটা একটু পড়তে অসুবিধা হয়। তো দেখি। প্রিয় সৌমিত্র কাকু, আমি শরদিন্দু দে পানিহাটি থেকে চিঠি পাঠাচ্ছি। গত বছর আপনি বিভিন্ন বনেদি বাড়ির দুর্গাপূজা নিয়ে আলোচনা করেছিলেন। তখন আপনাকে অনুরোধ করেছিলাম আপনার দেশের বাড়ির দুর্গাপুজো নিয়ে আমাদের কিছু বলতে। আপনি বলেছিলেন পরের বছর নিশ্চয়ই বলবেন, তাই এই বছর মনে করিয়ে দিলাম। আপনার হয়তো মনে নেই। ভালো থাকবেন কাকু, প্রণাম নেবেন। শরদিন্দু দে পানিহাটি। বাপরে বাপ, আমার বাড়ির পুজো নিয়ে এত জানবার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমার বাড়ির পুজো নিয়ে যদি শ্রোতারা রাগারাগি না করেন তাহলে আমার বাড়ির পুজো নিয়ে দুটো চারটে কথা বলা যাবে এখন। পরের চিঠি। আমি আপনার নিয়মিত শ্রোতা। আপনি যদি দুর্গাপুজো নিয়ে কিছু বলেন তো কৃতার্থ হব। অর্ঘ্যপাত্র, হুগলি। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। এই তো দুর্গাপুজো এসে গেল, মহালয়া আসুক, মহালয়ার পর থেকেই দুর্গাপুজো নিয়ে কথা বলবো। সে তো বলতেই হবে, আমাদের এত বড় একটা উৎসব, সেই উৎসবের সঙ্গে শরণাগত থাকবে না? এ কি হয় কখনো? তাহলে চিঠিপত্র এখানেই শেষ। এরপর বাইরে দূরে দেবী চতুশ্রৃঙ্গীর কথা বলবো 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত। হোক জীবনের সুর বদল। বিগ এফএম এ শুনছেন শরণাগত। চলে এসেছি একেবারে শেষ পর্যায়ের অনুষ্ঠানে, বাইরে দূরে। গতদিন যে কথা বলছিলাম আপনাদের, শ্রেষ্ঠী দুর্লভ শেঠ পাহাড়ের ঢালে একটা মন্দির তৈরি করলেন, দেবী চতুশ্রৃঙ্গীর এই মন্দির। আগেই তো বলেছি দুর্লভ শেঠের ছিল মহাজনী কারবার, এবং তিনি কিন্তু ছুটকো ছাটকা মহাজন নন, তিনি একেবারে খোদ পেশোয়ারদের টাকা ধার দিতেন। বুঝতেই পারছেন কি প্রতিপত্তি। এই যে দেবী তাকে দয়া করলেন এবং এই যে মন্দির তৈরি করা হলো, এইটাকে স্মরণীয় করে রাখবার জন্য তিনি একটা নতুন টাকার প্রচলন পর্যন্ত করেছিলেন। তার নাম দেওয়া হয়েছিল চতুরঙ্গী টাকা। ভাবতে পারছেন ব্যাপারটা কি সাংঘাতিক? তো দেখতে দেখতে মন্দিরের নাম খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। দলে দলে ভক্ত সব এসে পুজো দিতে লাগলো, দর্শন করতে লাগলো এই মন্দির। সেই মন্দিরের কথা বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, ভক্তির গান, ঈশ্বর প্রেমের গান, তারপর আবার বাইরে দূরে। দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আজকে শরণাগত অনুষ্ঠানের শেষ পর্যায়ে 92.7 বিগ এফএম এ। কালের নিয়মে মারা গেলেন দুর্লভ শেঠ। তারপরে এই মন্দিরের দায়িত্ব তার পরিবার বা বংশধর থেকে সরে গিয়ে অন্য বংশের ওপর গিয়ে পড়েছে। কিন্তু দেবী যেমন ছিলেন তেমনি আছেন। পুজোর নিয়ম নীতিতেও কোনো রকমের পরিবর্তন হয়নি। এমনি পুজো তো হয়ই, এখানকার খুব বড় উৎসব হলো আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে নবরাত্রি মহোৎসব। খুব বড় মেলা বসে এখানে, আর মেলায় যা হয় সবকিছুই তার ধর্মের বিধান মেনে হয় না। প্রচুর দোকানপাট বসে, খাবার দাবার। আপনাদের চেনা জানা যে কোনো মেলার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন, সবটা মিলিয়ে খুব হইচই মজা করে সবাই মিলে। পুজোয় যদি ওদিকে যাবার পরিকল্পনা থাকে তাহলে চলে যেতে পারেন, একটু ঘুরে আসবেন। বিজয়া দশমীর দিন একটা খুব বড় শোভাযাত্রা বেরোয় দেবীকে নিয়ে। সে এলাহি ব্যাপার। রূপোর রথে চড়ে রূপো দিয়ে তৈরি দেবী চতুশ্রৃঙ্গী মন্দিরের বাইরে শোভাযাত্রা করে বেরোন। কি বেশ কৌতূহল হচ্ছে না মন্দিরটা দেখবার জন্য? চলুন। ওই যে বলেছিলাম অনেকগুলো সিঁড়ি ভেঙে তো উপরে উঠলেন। না, আমি জানি আমাদের এই শরণাগতের শ্রোতাদের সিঁড়ি ভাঙতে কোনো কষ্ট নেই, কারণ সবটাই তো মনে মনে, আজকালকার ভাষায় ভার্চুয়াল। একেবারে মন্দিরের কাছে যখন এসে পড়েছেন, আর কয়েকটা মাত্র সিঁড়ি পার হলেই পৌঁছে যাবেন মন্দির চত্বরে, তখন আপনাদের সৌমিত্র বসু পরামর্শ দেবে হাঁটা থামিয়ে
সামনের দিকে একবার তাকিয়ে দেখুন, চোখ জুড়িয়ে যাবে। মন্দিরের রং লাল আর সাদা মেশানো, মুখ্যত লাল, তোরণের রং, থামের রং, মাথার উপরে যে চূড়া আছে তার রং ধপধপে সাদা। তিনটে বড় বড় তোরণ, তার তলা দিয়ে যাবার পথ। আচ্ছা বলুন তো, এই যে লাল আর সাদার কম্বিনেশন বা সংযোগ যদি বলি, এটা দেখলেই মনটা একটু পুজো পুজো হয়ে যায় না? হ্যাঁ, আমার আপনার মা বা বোন বা মেয়ে পুজোর দিনে লাল পাড় সাদা শাড়ি পরে যখন বেশ ভক্তিমতী মুখে ঠাকুরপের নাম করেন বা করে, মনটা বেশ ভরা ভর্তি হয়ে যায়। তো যাই বলুন, এই লাল সাদার সঙ্গে আমাদের মনের একটা পবিত্রতার সম্পর্ক আছেই। মন্দিরের রঙে সেই লাল সাদা দেখতে তো ভালো লাগবেই। সেই লাল সাদার পেছন দিয়ে আবার উঠে গেছে পাহাড়, ধূসরে সবুজে মেশানো, টকটকে লাল রঙের সিঁড়ি, মাঝখানটা সাদা, সেখান দিয়ে উঠে এলাম ওপরে। ওপরটাও খুব সুন্দর। পাহাড় তো। এখানে আছে দুটি মন্দির, একটা হলো গণপতি বাবার, আমরা যাকে বলি গণেশ, আর অন্যটি হলেন আমাদের মা দুর্গা। ভোর 5টার সময় খুলে যায় মন্দির। চলুন মন্দির একটু ঘুরে দেখি, কিন্তু আজকে না, আজকে না, আজকে সময় হয়ে গেছে, কালকে। আজকের মতো শুধু বলে যাই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত, SOUMITRA, সৌমিত্র। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো সৌমিত্র বসুকে বিদায় দিন। নমস্কার।